নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বৃষ রাশির জাতকদের জন্য 2026 সালের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। এই বছরটি আপনার হৃদয়ের দিক থেকে হতে চলেছে এক বিশেষ সময়। যারা প্রেমে আছেন তাদের জন্য একটি হবে স্থিরতা ও বোঝাপড়ার বছর, আর যারা অবিবাহিত তাদের জন্য আসতে পারে সম্পর্কের নতুন সূচনা বা এমনকি বিয়ের প্রতিশ্রুতি। তাই চলুন ধাপে ধাপে দেখে নিই 2026 সালে বৃষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি কি ঘটতে পারে, কোন সবচেয়ে শুভ, আর সম্পর্কের স্থিতি বজায় রাখতে কি করবেন। তো প্রথমত সার্বিক প্রেমজ পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, তো 2026 সালে বৃষ রাশির জাতকদের জন্য প্রেমজ জীবনে এক ভারসাম্যপূর্ণ বছর হিসেবে দেখা দেবে। বছরের শুরু থেকেই শুক্র ও শনির প্রভাব সম্পর্কের গভীরতা ও বাস্তবতা বৃদ্ধি করবে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া ও পরিণত দৃষ্টিভঙ্গি বাড়বে। জানুয়ারি থেকে মার্চ সময়টায় আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হতে পারে, এমনকি বিচ্ছিন্ন সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। আমাদের অনেকের জীবনে পুরনো ভালোবাসা আবার ফিরে আসার সম্ভাবনাও প্রবল থাকবে। মে থেকে জুলাই মাসটি, এই সময়টি রোমান্টিক আবহে ভরপুর। নতুন পরিচয় হতে পারে, আর সেই পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নিতে পারে। অবিবাহিত বৃষদের জন্য এটি বিশেষ শুভ সময়, কারণ নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে যা ভবিষ্যতে প্রতিশ্রুতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। বছরের শেষ ভাগে অক্টোবর থেকে ডিসেম্বর সম্পর্কের দৃঢ়তা আরো বাড়বে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে আসছেন তারা বিয়ে বা স্থায়ী প্রতিশ্রুতির সিদ্ধান্ত নিতে পারেন। 2026 সাল বৃষ রাশির জাতকদের প্রেমজ জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে, যেখানে বাস্তবতা ও আবেগের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় থাকবে। অবিবাহিত বৃষ রাশির জন্য যদি আমরা পর্যালোচনা করি কেমন যাবে এই বছরটি, তো দেখুন, এখানে দেখা যাচ্ছে অবিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য 2026 সাল হবে এক আশাব্যঞ্জক বছর। তো এই বছর শুক্র ও বৃহস্পতির প্রভাব আপনার প্রেম ভাগ্যে বিশেষ আশীর্বাদ আনবে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়টিকে বলা হচ্ছে রোম্যান্সের সোনালী সময়কাল। এই সময় আপনি নতুন কোনো ব্যক্তির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারেন, যিনি ভবিষ্যতে জীবন সঙ্গীও হতে পারেন। বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে, তাই আশেপাশের বন্ধু মহলে চোখ খোলা রাখুন। আপনি যাকে এতদিন বন্ধু চোখে দেখতেন সেই মানুষটির প্রতিও হঠাৎ এক বিশেষ অনুভূতি জেগে উঠতে পারে। কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে এবং সেই সম্পর্ক দ্রুত গভীরতার দিকে অগ্রসর হবে। বিশেষ করে মে জুলাই সময়টা খুবই রোমান্টিক, তাই এই সময়ে আপনার যোগাযোগ ও উপস্থিতি বাড়ান। পরিবার থেকেও এই বছর সমর্থন পাবেন। যাদের প্রেমের সম্পর্ক অনেক দিন অথবা অনেক দিনের, তারা পরিবারের মাধ্যমে বিয়ের আলোচনায় পৌঁছে যেতে পারেন। ডিসেম্বর নাগাদ অনেক অবিবাহিত বৃষ জাতক প্রতিশ্রুতিমূলক সম্পর্কে প্রবেশ করবেন বা বিয়ের সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সম্পর্ককে সময় দিন, বোঝার চেষ্টা করুন, কারণ 2026 সাল আপনি যে সম্পর্ক শুরু করবেন সেটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হতে পারে। তাই এই সময় প্রেমের পাশাপাশি আত্মবিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও স্থিতিশীলতাকেও অগ্রাধিকার দিতে হবে। বিবাহিত বৃষ রাশির জন্য আহ দেখুন, যারা বিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য 2026 সাল হবে সম্পর্কের পুনর্জাগরণের সময়। গত কয়েক বছরের চাপ ও ভুল বোঝাবুঝি এবার অনেকটাই দূর হবে। আপনারা একে অপরের প্রতি আরো বোঝাপড়া ও সহানুভূতি দেখাতে পারবেন। বছরের প্রথম ভাগে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পারিবারিক জীবনে শান্তি ও স্থিতি ফিরে আসবে। দাম্পত্য সম্পর্কে আবেগিক সংযোগ আরো গভীর হবে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিতে একসাথে ভ্রমণ বা বিশেষ পরিকল্পনা হতে পারে, যা সম্পর্ককে আরো দৃঢ় করবে। আপনার সঙ্গীর প্রতি সময় দেওয়া ও ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা আপনাকে সম্পর্কের নতুন প্রাণ আনবে। তবে কিছু সময়, বিশেষ করে জুন জুলাই, সামান্য মানসিক দূরত্ব বা মতপার্থক্য হতে পারে, কিন্তু এই সময় ধৈর্য ও ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। অক্টোবর থেকে ডিসেম্বর সময়টিতে দাম্পত্য জীবনে নতুন মাত্রা আসবে। সঙ্গীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নতুন করে জেগে উঠবে। যারা সন্তান প্রত্যাশা করছেন তাদের জন্য এটি শুভ সময় হতে পারে। 2026 সাল বিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য হবে আবেগময়, পরিণত এবং ভালোবাসা ভরপুর এক বছর, যেখানে আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা।
চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা যদি আমি বলি, যদিও 2026 সাল বেশ শুভ, তবুও কিছু চ্যালেঞ্জ থেকে পুরোপুরি মুক্ত নয়। বিশেষ করে মে জুন সময়টা অতিরিক্ত প্রত্যাশা বা ভুল বোঝাবুঝি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। বরং রাশির জাতকরা সাধারণত একগুঁয়ে স্বভাবের হয়, তাই নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন। অতীত সম্পর্কের প্রভাব থেকে মুক্ত থাকাও জরুরি। পুরনো কোনো সম্পর্কের স্মৃতি বা অনিষ্পন্ন আবেগ বর্তমান সম্পর্কের স্থিতি নষ্ট করতে পারে। শুক্র যখন শনির সঙ্গে যুক্ত হয়, তখন আবেগে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আর এই সময় আত্মনিয়ন্ত্রণ খুব দরকার। সঙ্গীর প্রতি সময় ও মনোযোগ দিন। ছোটখাটো বিষয়ে যোগাযোগ রাখুন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, দ্রুত আলোচনা করে তা মিটিয়ে ফেলুন। মনে রাখবেন, ধৈর্য ও সংযমী সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি। যত বেশি আপনি নিজেকে বোঝার চেষ্টা করবেন, তত বেশি আপনার সম্পর্ক মজবুত হবে। সেরা সময়সীমা 2026 সালে কি আছে? তো প্রেমের ক্ষেত্রে 2026 সালে প্রেম এবং বিবাহিত ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ সময়কাল দেখা যায়: ফেব্রুয়ারি এবং এপ্রিল। প্রেমে নতুন সূচনা ও পুরনো সম্পর্ক পুনরুজ্জীবনের সময় এটা। মে থেকে আগস্ট মাস বিয়ের প্রস্তাব বা প্রতিশ্রুতিমূলক সম্পর্ক গঠনের শুভ সময়। আর অক্টোবর ডিসেম্বর সম্পর্ক স্থায়ী, মজবুত ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ হয়ে উঠবে। এই সময়গুলিতে আপনি যদি মনোযোগী, খোলামেলা ও ইতিবাচক থাকেন, তাহলে সম্পর্ক বা বিবাহ বড় সাফল্য পাবেন। বিশেষ করে মে মাসে শুক্রের শুভ অবস্থান আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং নতুন সম্পর্কের সুযোগ এনে দেবে। সামগ্রিকভাবে যদি আমি শুভ কিছু উপায় বলি আপনাদেরকে, 2026 সালে বৃষ রাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনের জন্য হবে এক স্থিতিশীল, উজ্জ্বল এবং আবেগপূর্ণ বছর। পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে, নতুন সম্পর্ক দৃঢ় হবে এবং অবিবাহিতদের বিয়ের সম্ভাবনাও প্রবল হবে। তো শুভ উপায়: প্রতি শুক্রবার শুক্রদেবের পূজা করুন বা সাদা ফুল অর্পণ করুন। সঙ্গীর প্রতি সত্যবাদী থাকুন এবং অহং থেকে দূরে থাকুন। প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য, শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখুন। এই বছরটি আপনাকে শেখাবে সত্যিকারের ভালোবাসা হলো সহানুভূতি, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার মিশ্রণ। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।